আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং এই দীর্ঘদিন প্রতিষ্ঠান থেকে তোমরা একটু দূরে আসো। হোপফুলি সবাই নিজ নিজ তাড়নায় তোমাদের পাঠ্যক্রম চালিয়ে গেছ। যাই হোক, আমরা আবার পুনরায় তোমাদের পাঠ্যক্রমের সাথে কানেক্টেড হলাম। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের অংশ অধ্যায় 4 চতুর্থ অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। চতুর্থ অধ্যায়টি বীজগণিতীয় রাশি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ বীজগণিত রাশিটা প্রতিটি ক্লাসেই আছে। আর ষষ্ঠ শ্রেণী হলো এই বীজগণিত রাশির মূল ফাউন্ডেশন, মানে মূল ভিত্তিটা যারা এখান থেকে বুঝে নিবে, শিখে নিবে, তাদের পরবর্তী ক্লাসে আর সমস্যা হবে না। প্রথমে আমি বীজগণিত রাশির ডেফিনিশনটা দিচ্ছি। দেখো, বীজগণিত রাশিটা কি? বীজগণিতীয় রাশি, এই ডেফিনিশনটা একটু ভালো করে বোঝা লাগবে। চলক প্রক্রিয়া চিহ্ন, চলক প্রক্রিয়া চিহ্ন চলক প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক প্রতীক কি হতে পারে? আমরা ব্র্যাকেটের মধ্যে একটু লিখে দিই, প্লাস মাইনাস গুণ ভাগ, মাল্টিপল এন্ড ডিভিশন। এর অর্থবোধক বিন্যাস, প্রতীক এর অর্থবোধক বিন্যাসই হলো বীজগণিতীয় রাশি। তো ভালো করে দেখো, চলক প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক প্রতীক বলে কি প্লাস মাইনাস সমান চিহ্ন হতে পারে, সমান গুণ ভাগ। এর অর্থবোধক বিন্যাসই হলো বীজগণিতীয় রাশি। দেখো, আর একটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখলে আরো ভালো করে বুঝবেন। যেমন 4x - 3y গুণ 2 ইকুয়াল 5 দিলাম দেখুন একটা। তাহলে এটা একটা বীজগণিতের রাশি। এখানে দুইটা চলক আছে। চলক হচ্ছে যেটা অজানা রাশি, যেটার মান আমরা নির্ণয় করব। আমরা এক চলকের মধ্যেই রাখি, ষষ্ঠ শ্রেণীতে এক চলকের মধ্যেই আছে। তাহলে এটাকে 8x দিলে আরেকটু নাইস হবে। তাহলে আমরা একটা ফলাফল পাবো, 8x - 3x * 2 = 5। তাহলে এখানে চলক হয়েছে, এই মানগুলো একটু ভালো করে খেয়াল করো। এই x টা এখানে চলক মানে, আর এই সম্পূর্ণ এই রাশিটাই বীজগণিতীয় রাশি। তারপরে যদি আরো একটা কাজ করি, তাহলে আমরা আরো একটা ধারণা পাই যাব, x² দিই। তাহলে x টা হচ্ছে চলক, আর এই সংখ্যাগুলা এইটা একটা পদ, 8x², 3x * 2 এটা আরেকটা পদ। তাহলে এই পদ, চলক, আর এখানে একটা প্রক্রিয়া চিহ্ন আছে, একটা বিয়োগ চিহ্ন দিলাম, একটা গুণ চিহ্ন দিলাম, একটা সমান চিহ্ন দিলাম। এই সবগুলোর কম্বিনেশন বা সবগুলোর সমন্বয়ে যে রাশিটা তৈরি হলো সেটাই বীজগণিতীয় রাশি। আবার একটু দেখো, চলক x, প্রক্রিয়া চিহ্ন গুণ বা বিয়োগ ভাগ সমান,
এবং সংখ্যা নির্দেশক প্রতীক, যেমন এখানে 8 ব্যবহার করলাম, এখানে আবার একটা স্কয়ার মানে 2, এটাকে স্কয়ার বলা হবে বা ঘাত। তারপরে 3, 2, 5 সমান, এই সবগুলোর সমন্বয়ে যেটা তৈরি হলো সেটাই বীজগণিতীয় রাশি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের উপরের ক্লাসে বা এখনকার ক্লাসে সবাইকে একটু ভালো করে জানা লাগবে। চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক প্রতীক এর অর্থবোধক। মনে করো একটা আমরা এই সমীকরণটাকে সমাধান করলাম, আমরা এখন সেটাতে যাব না, সমাধান করলে একটা ফলাফল বের হবে এখান থেকে। এই হলো বীজগণিতের রাশি। এখন এই বীজগণিতের রাশি বোঝার সাথে সাথে আমাদেরকে কতগুলো মূল আলোচনা, অধ্যায়ের জন্য কতগুলো মূল আলোচনা সেগুলো একটু জানা লাগবে। আমি আর একটা পদ লিখি, মনে করো 5x কিউব, এখানে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস কি কি? একটা 5, একটা x আর একটা 3। এখন এই তিনটা জিনিসের তিনটা নাম। আমি যদি এটাকে আর একটু ভাঙি লিখি 5 into x whole to the power 3, তাহলে এখানে তিনটা অংশকে আমি একটু আলাদা করি। দেখো, একটা অংশ এটা 5, আর একটা অংশ x আর আরেকটা অংশ 3। তাহলে আমরা এই তিনটা অংশের নামগুলো একটু জেনে নিই। তিনটা অংশ, এই 5 কে বলা হবে, 5 হলো x কিউব এর সহগ। এই যে এটাকে x কিউব বলা হবে, x কিউব এর এটাকে সহগ বলা হবে। আর x হলো রাশিটির চলক, যার মান আপাতত আমরা জানি না। চলক কোন অজানা বা অজ্ঞাত রাশিকে, কোন একটা পদের যে পদের মানটা আমরা জানি না সেটাকে চলক বলা হবে। তাহলে অজানা বা অজ্ঞাত রাশিকেই চলক বলা। যেমন এখানে x 5 জানি, 5 মানে 5টা কলম, 5টা মানুষ, 5টা বই, কিন্তু x কি জানি না। আর এই 3 হলো কি? দেখো 3 হলো x এর ঘাত। পারলে একটু লিখে নিলে ভালো হবে, তোমরা যদি লিখে নাও, কারণ এই পড়াগুলো সব জায়গায় লাগবে। x এর ঘাত, এটাকে পাওয়ার বলা হবে ইংলিশে, আবার বাংলা আরেকটা নাম আছে সূচক। এই আলোচনাগুলো আমাদের এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও খেয়াল করো, 5 হলো x কিউব, এই পুরা পদে x কিউবের সঙ্গে আছে, সেই জন্য ওর সহগ। আর x হলো পুরা রাশিটার একটা চলক, যেটার মান আমরা জানি না। আর x এর উপর যেটা আছে সেটাকে ঘাত বলা হবে বাংলায়, ইংলিশে পাওয়ার, বাংলায় আরেকটা নাম আছে সূচক। ঠিক আছে, আমরা এই জিনিসটা যারা বুঝছো, আশা করি আমাদের অনুশীলনের অঙ্কগুলো করতে একটু সহজ হবে। যেমন আমাদেরকে যদি, যেমন অনুশীলনে আমাদের অঙ্কগুলো এইভাবে যাবে, এটা বলতে কি বোঝায়, তখন আমরা বলবো যে x কিউবের 5 গুণ। দেখো x কিউবের সাথে 5 গুণ আকারে আছে। হ্যাঁ, আর তোমরা এটার জন্য আর একটা জিনিস, x কে চলক আবার ভিত্তিও বলা যায়। x এর আরেকটা নাম এখানে ভিত্তি। যেমন আরেকটা আদর্শ সমীকরণ যদি আমরা এখানে দেখাই, আদর্শ সমীকরণ যদি তোমরা একটু দেখতে চাও, যেমন a টু দি পাওয়ার প্লাস মাইনাস m 4a টু দি পাওয়ার। আমাদের কারণ এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাহলে a4 হয়েছে যে a এর সহগ, a হয়েছে এখানে ভিত্তি, আর এই ভিত্তিটার চলক হলো যে একবার প্লাস m আরেকবার মাইনাস m। যদি একটু জটিল লাগে, অঙ্ক করলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি কয়েকটা অঙ্ক করি। আমরা 4.1
আজকে আলোচনা করব 4.1 বীজগণিতের রাশি প্রথম অধ্যায় 4.1। আমাদের এখানে কি 1 নম্বরে কিছু প্রশ্ন নিচের বীজগণিতীয় রাশিগুলো দ্বারা তোমরা যদি একটু বইটা একটু সাথে রাখো একটু ভালো হবে, তোমাদের পাশে বইটা একটু রাখো। বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? প্রথম পদ আছে 1 নম্বরে একে আছে 9x। তাহলে এখানে আমরা 9x কে দেখো তো আমরা এইভাবে 9 গুণ x এইভাবে লিখতে পারি, 9 গুণ x। তাহলে আমরা তখন এইভাবে যদি লিখি তখন আমরা বলতে পারি যে 9x হলো কি বলতে পারি, দেখো 9x হলো x এর 9 গুণ, x এর হলো x এর 9 গুণ। দেখো যে আগে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেই ব্যাখ্যার সাথে মিল পাচ্ছ কিনা দেখো। আমি আলাদা করে নিলাম 9টাকে, তারপরে x এর সাথে 9 গুণ, x এর 9 গুণ হলো 9x। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক দেখো আমরা 2 নম্বর 3a 5x plus 3, 2 নম্বরে 5x plus 3, 5x plus 3। তাহলে আমরা এটাকে যদি একটু ভাঙে লিখি, আবার একটু ভাঙে লিখি, আমাদের 5 গুণ x plus 3। এবার তুমি বলতে পারবা, দেখো তুমি বলতে পারবা x এর 5 গুণ আর এর সাথে কি যোগ 3। তাহলে আমরা এর অর্থ বা 5x, তাহলে আমরা লিখব যে সুতরাং 5x plus 3 হলো x এর 5 গুণের সাথে x এর 5 গুণের সাথে 3 যোগ, x এর 5 গুণের সাথে 3 যোগ। আর একটা দেখো 3 নম্বর 3a plus 4b, 3a plus 4b। তাহলে আমরা এটাকে একটা লাইন ভাঙিয়ে লিখে ওইটার মতো 3 into a plus 4 into b। তাহলে তুমি কি বলবে এখন? a এর 3 গুণ যোগ b এর 4 গুণ। তাহলে আমরা লিখব যে সুতরাং 3a plus 4b হলো a এর 3 গুণের সাথে, ইংলিশে লিখবা সবকিছু, 3 into a সাথে b এর 4 গুণ কি করা হয়েছে, মাঝখানে কি করা হয়েছে, যোগ করা হয়েছে। চার গুণ যোগ করা হয়েছে, a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ করা হয়েছে। আরটা দেখো 3a into 4b into 4c, 4 নম্বরটা 3a into b into 4c। এটা আমরা সরাসরি বলে ফেলবো, দেখো সবগুলো এখানে সব গুণ, অন্য কোনো চিহ্ন নাই। 3a গুণ b গুণ 4c, তাহলে কি বলবো, a এর 3 গুণের সাথে b এর গুণ এবং c এর 4 গুণ, অথবা আরো শর্টকাটে যদি বলতে চাই 3a এর সাথে b এর গুণ সাথে 4c এর গুণ। তাহলে দেখো a এর 3 গুণ, সুতরাং আমরা যদি সরাসরি লিখতে পারি a এর 3 গুণ কমা দিয়ে a এর 3 গুণ b এবং c এর
4 গুণের প্রত্যেকটা গুণের একসাথে গুণফল মিন করে। ঠিক আছে, আশা করি বুঝতেছ। এবার একটু ভিন্ন রকম একটা 5 নম্বরটা। 5 নম্বরটাতে কি বলছে দেখো, আমি একটু মুছে নিচ্ছি। পাশে কি বলছে দেখো, 4x plus 5y divided by 2। এখন আমি এই 2টা বোঝানোর আগে আরেকটা জিনিস দেখি। আমরা যে কোনো, মনে করো এটা একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ, আমি এখানে যদি মাঝখানে একটা দাগ দিয়ে 2 অংশ করি, তাহলে কি হলো, 2 ভাগ হলো। তার মানে এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, অর্ধেক। আর অর্ধেকে আমরা কিভাবে লিখি, 1/2। তো সবসময় খেয়াল করবা, মানে ছিল একটা আয়তক্ষেত্র, যখন মাঝখানে দাগ দিলাম 2 ভাগ হয়ে গেল। যে কোনো একটা জিনিসকে যখন আমি 2 দিয়ে ভাগ করব, তখন বুঝবা যে ওই জিনিসটা অর্ধেক মিন করে। মানে উপরের জিনিসটাকে 2 দিয়ে ভাগ করা মানে আমি তাকে অর্ধেক করে ফেলা। এখন আমাদের অঙ্কটা সেই রকম একটা কিছু দেখা যাচ্ছে। দেখো এখানে একটা 2 আছে। 2 মানে অর্ধেক করা, অর্ধেক হয়ে যাওয়া। 2 মানে কি, অর্ধেক করা বা অর্ধেক হওয়া। ঠিক আছে, এখন আমরা তাহলে 2 ভাবে করতে পারি। অর্ধেকটাকে আলাদাভাবে করতে পারি, আর ভিতরে রাখিয়ে করতে পারি। তো উপরের অংশটাকে আমাদের আগের অঙ্কগুলোর সাথে একটু ম্যাচিং করাই, মিলিয়ে নিই। 4 into x plus 5 into y divided by 2। তাহলে এখানে কি দেখা যাচ্ছে দেখো, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে 2 দিয়ে ভাগ, অথবা x এর 4 গুণ এবং y এর 5 গুণের যোগফলের অর্ধেক হলো এটা। দুই ভাবেই লিখতে পারো। কিভাবে লিখতে পারো, x এর 4 গুণ এবং y এর 5 গুণের যোগফলের অর্ধেক, অথবা আচ্ছা আমি একটা লিখি, x এর 4 গুণ এত হলো, এখানে লাইনটা একটু লিখি, একটু সুন্দর করে লিখলে নাইস লাগবে। x4x plus 5y by 2 এত হলো x এর 4 গুণের সাথে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে 5 গুণ যোগ করে না লিখে যোগফলের অর্ধেক, একটা সুন্দর হবে। 5 গুণ যোগ 5 গুণের যোগফলের অর্ধেক, এটা একটা। এভাবেও লিখতে পারো, আরেকটা লিখতে পারো, x এর 4 গুণ এবং y এর 5 গুণ যোগ করে 2 দিয়ে ভাগ, ওইটা একটা। তো যেটা সিম্পল লাগে সেটাই করবা। আমি আরেকটা বলতে সেটা কি, এত হলো কি x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফল, মাঝখানে যোগ আছে, যোগফল, তারপর 2 দিয়ে ভাগ, তার মানে যোগফলের অর্ধেক। 2 দিয়ে ভাগ মানে বুঝবা যে অর্ধেক। সব সময় মনে রাখবা, যে কোনো অঙ্কে যখন আমরা নিচে 2 দেখব, তখন বুঝবো যে যোগফলের অর্ধেক। এরপর আমি 6 নম্বর স্কিপ করে 7-এ যাচ্ছি। 7-এ যাচ্ছি, দেখো
7 অঙ্কটা দেখো তোমরা কি বলছে x by 3 y by 2 minus z by 5 x by 3 plus y by 2 minus z by 5 এত কি বোঝায় তাহলে এখানে দেখো প্রথমে কি করা আছে x কে 3 দ্বারা ভাগ করা হয়েছে y কে 2 দ্বারা ভাগ করা হয়েছে তারপর বিয়োগ করে z কে 5 দ্বারা ভাগ করা হয়েছে আমরা সিম্পল এতক্ষণ ধরে যেগুলো দেখলাম x 3 নিচে যেটাই থাকবে সেটা মিন করে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা তাহলে x ডিভাইডেড বাই 3 মানে x কে 3 দ্বারা ভাগ y ভাগ 2 মানে y কে 2 দ্বারা ভাগ z ভাগ 3 মানে z কে 3 দ্বারা ভাগ এখন এখানে একটা যোগ আর একটা বিয়োগ তাহলে আমরা দুই ভাবেই করতে পারি আচ্ছা প্রথমে দেখো তাহলে আমরা প্রথমে যোগেরটা আসি x কে 3 দ্বারা ভাগ করে y কে 2 দ্বারা ভাগ করে যোগফলের যে যোগফলটা আসবে সেই যোগফলকে z এর কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ তাহলে দেখো এত হচ্ছে বা এত বলতে বোঝায় হচ্ছে হলে একেবারে বলতে বোঝায় x কে 3 দ্বারা x কে 3 দ্বারা ভাগ করে y কে 2 দ্বারা ভাগ করে y কে 2 দ্বারা ভাগ করে y কে 2 দ্বারা ভাগ করে তাহলে একটা মাঝখানে যোগ করা হয়েছে যোগ তাহলে প্রাপ্ত যোগফল যোগফল থেকে কি করা হয়েছে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করা হয়েছে যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে z কে 5 দ্বারা ভাগ করে কি করা হয়েছে বিয়োগ করা হয়েছে আশা করি বুঝছো দেখো x কে 3 দ্বারা ভাগ করা হয়েছে y কে 2 দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করে তারপর কিছু মাঝখানে একটা যোগ চিহ্ন আছে প্রাপ্ত যোগফল সেই যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ একটু তুমি যেটা দেখতেছো সেই কথাগুলোকে মনে করো সমীকরণ বা রাশিটাতে যেটা দেখতেছো সেটাকে বর্ণনা করা মনে করো এটা সাদা বোর্ড বলা এটা কালো লেখা এইটাও সেরকম আমি একটা ভাগ দেখতেছি ভাগকে ভাগ বলা যোগ দেখতেছি যোগকে যোগ বলা বিয়োগ দেখতেছি বিয়োগকে বিয়োগ বলা সিম্পল জাস্ট ইজি ভাবে ভাবো তাহলে পারবা যে কোনো এগুলো এমসিকিউতে এবং ক্রিয়েটিভে ক তেও আসে এই অঙ্কগুলা x কে 3 দ্বারা ভাগ y কে 2 দ্বারা ভাগ করে মাঝখানে কি হচ্ছে যোগফল প্রাপ্ত যোগফল সেই যোগফলে যেটা আসে সেটাকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করা হয়েছে ঠিক আছে এরপর আবার আমি 9 নম্বরে যাচ্ছি যেগুলো স্কিপ করতেছি সেগুলা তোমরা এগুলোর সাথে মিলিয়ে করবা 9 নম্বরে কি আছে দেখো 2/3 into x plus 9 নম্বর কি আছে 2/3 ব্র্যাকেট দিয়ে x plus y plus z এই জাতীয় টার্মগুলা একটু শিখলে পারলে একটু লেখো আমরা একটু আগে বললাম 1/2 মানে অর্ধেক আবার 1/3 এটা হচ্ছে 1/3 মানে 1/3 1/3 শিক্ষার্থীরা একটু লিখে নাও এই টার্মগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ তারপরে আমি যদি 2/3 লিখি তখন এটা যদি 1/3 হয় তাহলে 2/3
এটা তোমরা অঙ্কের পাশে একটু লেখো, আমি অঙ্কটা পরে করতেছি। তারপরে আমি যদি 1/4 লিখি, তো এটা যদি তৃতীয়াংশ হয় তাহলে 1/4 কি হবে? ডেফিনেটলি 1/4। 1/4। একইভাবে 2/4, দেখো 2/4 এ আমার আরেকটা 2/4 যে কথা, এই জাতীয় যখন আসবে তখন আমরা যদি একটু সরল করে নিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 2, তাহলে 2/4 অর্থাৎ এটা মানে আবার ঘুরি ফিরি অর্ধেক অর্ধেক এটা মিল করতেছে, ঠিক আছে? 1/4। এইভাবে আরো কিছু টার্ম আছে, 1/3, 2/3, 1/4, 1/5। তারপরে আর কি হতে পারে? তাহলে এবারে এই অঙ্কটাতে আসো, আমরা এই আনসার পাই গেছি। দেখো 2/3 মানে 2/3। আর এখানে আছে কি, আর এই জাতীয় কোনো পদ যখন আমরা দেখব, সব সময় কোন একটা পদ যদি তার নিচে কোনো কিছু দ্বারা ভাগ না থাকে, তখন আমরা সেই পদটাকে উপরের পদ লব হিসাবে ধরে নেব। অর্থাৎ এখানে দেখো, এখানে একটা নিচে 3 আছে, উপরে 2 আছে, তো এই x প্লাস y প্লাস z এই ব্র্যাকেট দেওয়া মানে কি তিনটা পদ, তিনটা চলক একসঙ্গে আছে। এখন এই তিনটা চলক কার সাথে? 2 এর সাথে না 3 এর সাথে? সব সময় খেয়াল করবা, মনে রাখবা এটা উপরে আর নিচেরটা হলে সবসময় নিচেই থাকবে। তাহলে আমরা এখানে কি দেখতেছি? x এর সাথে y এর যোগ, y এর সাথে z এর যোগ, তার মানে তিনটার যোগফল। আর এইটা দ্বারা কি বলছিলাম? 2/3। তাহলে আমরা কি বলবো যে এখন এই এত হলো, যদি আমাদের বলে যে এত হলো, আমরা কি লিখবো? x, y, z এর সমষ্টির যোগফল লিখতে পারো, সমষ্টি লিখতে পারো। সমষ্টির 2/3, 2/3 আমরা এখানে বানান করে লিখব 2/3, ঠিক আছে? এরপর 10 নম্বরটা দেখো কি বলছে, AC - BX/7। নম্বরে কি বলছে? AC - BX/7। দেখো এটার সাথে কিছু মিলও আছে, অমিলও দেখা যাচ্ছে। এখানে 2/3 আলাদা, এখানে 7টাকে ভিতরে ঢুকাই দিয়েছে। তো তুমি চাইলে দুই ভাবে বলতে পারো, 7 দ্বারা ভাগ হয়েছে, অথবা এত এর সপ্তমাংশ, তৃতীয় 3 নিচে 3 হলে তৃতীয়াংশ, নিচে 4 হলে চতুর্থাংশ, নিচে 5 হলে পঞ্চমাংশ, এভাবে নিচে 7 হলে সপ্তমাংশ বলতে পারো। অথবা এখানে ভাগ দেওয়া হয়েছে, আমরা এই চিহ্নটা কিন্তু ভাগ চিহ্ন, ভাগের কথা বলতে পারো। এখন এখানে ভাগের মধ্যে আর উপরের অংশটা কি হয়েছে? উপরের অংশ a এবং c। AC মানে কি? a এবং c এর গুণফল। bx মানে কি? b এবং x এর গুণফল। AC কি? a এবং c এর গুণফল, b এবং x এর গুণফল। তাহলে AC এবং bx এর গুণ, a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করে 7 দিয়ে ভাগ, অথবা বিয়োগফলের 1/7 দুই ভাবে বলতে পারো। তাহলে এত হচ্ছে বা এত হলো a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফলের বিয়োগফলের গুণ করে গুণফলের বিয়োগ,
এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করে লেখো। গুণফল বিয়োগ করে বিয়োগফলের এক সপ্তমাংশ এবার বিকল্প যদি তোমরা অন্যভাবেও আনসার করতে চাও, বিকল্প এ এবং সি এর গুণফল মানে 7 দ্বারা ভাগ, এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করে বিয়োগফলকে বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। এবার তোমাদের কাছে যেটা ইজি লাগে সেটা করবা। যুক্তিসঙ্গত আনসার হলেই এটা গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এতক্ষণ আমরা যে 1 নম্বরের গুলো প্রবলেম ছিল, এই 1 নম্বরের প্রবলেম গুলো তোমরা যারা বুঝছো, 2 নম্বর তার উল্টোটা যেমন তোমার কাছে তোমাকে দেওয়া থাকবে, বলে থাকবে এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করে বিয়োগফলের 1/7, তাহলে এই লেখা থাকবে, আমাকে বানাইতে হবে সমীকরণটা, রাশিটা বানাইতে হবে। যদি এটা ভালো করে বুঝো এটা, তাহলে আমরা ওইরকম একটা দেখি, ওইরকম 2 নম্বর থেকে আসো, 2 নম্বরে আসো। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। বইটা সঙ্গে সামনে রেখে ক্লাসে জয়েন করবা, ক্লাসে অংশগ্রহণ করলে বইয়ের সাথে মিলালে বুঝতে সহজ হবে। ঠিক আছে, এবার 2 নম্বরের প্রথমটা আসো। x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ 2 এর 1। x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ কি লিখছে? x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। ঠিক আছে, সিম্পল। আসো আমরা এতক্ষণ ধরে যেগুলো করছি সেগুলাই। প্রথমে লিখবেন এখানে x এর 4 গুণ সমান x গুণ 4 সমান সমান একটাকে লিখলে 4x, আবার এবং y এর 5 গুণ সমান y এর 5 গুণ সমান y গুণ 5 সমান 5y। এখন আমাদের কি করতে বলছে? দুইটার যোগ। সুতরাং যেহেতু যোগ করতে বলছে, নির্ণয় যোগ কি হবে? 4x প্লাস 5y। বুঝছো? দেখো আমরা আগে অঙ্কটাতে 1 নম্বরে ছিল কি 4x প্লাস 5y বলতে কি বোঝায়, তখন আমরা এটাকে ভাঙিয়ে লিখছি 4 × x প্লাস 5 × y। তার মানে x এর 4 গুণ যোগ y এর 5 গুণ, তার উল্টোটা। তাহলে আমরা x এর 4 গুণ মানে 4x, y এর 5 গুণ মানে 5y, মাঝখান দিয়ে যোগ করতে বসে যোগ। সিম্পল। আগের অঙ্কটা 1 নম্বর যাদের বুঝছো তাদের কোনো সমস্যা হবে না।
আরেকটা অঙ্ক করে আরেকটু ক্লিয়ার হয়নি। এটা ভগ্নাংশ টাইপের একটা করি। 7 নম্বর, 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত যোগ ভাগফল সমকের যোগ। দেখো কি বলছে, তোমরা দেখো বইয়ে 7 নম্বরটা, আমি সরাসরি সাথে চলে গেলাম, এটা বুঝলে অন্যগুলা বুঝতে সহজ হবে। 2 কে x দ্বারা কি বলছে, আমি